এবার বিষ প্রয়োগ করে শতাধিক কবুতর হত্যার অভিযোগ উঠেছে একজন জমির মালিকের বিরুদ্ধে। 8টি কুকুরছানা হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘটল আরেক নির্মমতা। আমার ছেলের এক খামার আছে ঘেরে পদ্মসাগরা ফুটবল ময়দান, এখানে খামার থাকালীন 3-4টা কৈতর এখানে পালন করা খুব যত্ন সহকারে পালন করে। হঠাৎ 11টা সাড়ে 11টার দিকে ঘেরে আসছে, ঘেরে এসে দেখি 1-2টা কৈতর প্রথম পানিতে পড়ে রয়েছে। সাতক্ষীরার সীমান্তবর্তী ভুমরা ইউনিয়নের পদ্ম শাখরা গ্রামে সারিবদ্ধভাবে পড়ে আছে অসংখ্য মৃত কবুতর। ভোরে খামার থেকে উড়ে বেড়াতে বের হওয়া এসব পাখি দুপুর নাগাদ মিলেছে পাশের একটি সরিষা খেতে নিষ্প্রাণ অবস্থায়। 1 ডিসেম্বর সকালবেলা শুনতে পাই যে আমার খামারে অনেকগুলো কবুতর মারা গেছে। আমি এসে দেখি এখানে প্রায় 100-এর অধিক কবুতর মারা গেছে খামারে। আর পাশে যে ঘের মালিক আর কি ইসমাইল, ওদের ঘের থেকেই প্রায় 20-30টা মতো কবুতর আনা হয়েছে। বা কবুতরের টসা ফেরে দেখা গেছে ওইখানে যে সরিষা আছে আর কবুতরের টসার ভিতরে একই সরিষা। বৌমা সহ 2টা কৈতর তুলেছি, পরে চাবি দিয়ে তালা খুলেছি, তালা খোলার পরে ঘরের মধ্যে দেখি একবারেই 50টা মতো। কবুতর খামারের মালিক কলেজ পড়ুয়া রায়হান কবির জানান, কবুতরগুলো খামার থেকে বের হওয়ার 3 ঘন্টা পর প্রতিবেশী আবুল হোসেন তাকে জানায় পাখিগুলো মাটিতে ছটফট করছে। এরপর রায়হানের বাবা মন্টু সর্দার ছুটে গিয়ে দেখেন 3 শতাধিক কবুতর বিষ খেয়ে মারা পড়ে আছে সরিষা খেতে। 100-এর অধিক কৈতর মারা গেছে। আমার কৈতর মোট 300-এর মতো, এখন 50-60টা আছে। কোথায় কি মরিস তো জানি না, এখন আবহাওয়া 50-60টা আছে ঘরে। পাশে মসিয়ারের ছেলে ইসমাইল, ও শস্য বুনছিল 1 বিঘা জমিতে। শস্য বোনার পরে আমার কয়েকদিন বলেছে আমরা শস্য বুনতেছি, কৈতরগুলো একটু ঢেকে রাখতে হবে। আমি সেখানে উত্তর দিয়েছি এতটা কৈতর তো ঢেকে রাখা যায় না ঘরে, তা ওখানে তোমরা একটা জোন নাও, জোনের দাম আমি দিয়ে দেবো, সেইভাবে তোমরা ওটি চকি দিয়ে রাখো। আর তারপরে আমি খাদ্য দেই। আমার ঘরে তো 3-400 কৈতর ঢেকে রাখা সম্ভব না। এর ওখানে প্রথমে এই বলার পরে তার 2 দিন পরে ছেলে আবার বলতেছে চাচা আবার এবুনিছি কৈতর ঢেকো। এরা যে এন্ডিং দিচ্ছে এটা তো আমাদের বলতেছে না। আমি খুবই কষ্ট পাইছি, কারণ আমি কবুতরগুলো খুব যত্ন সহকারে পালন করি। রায়হানের অভিযোগ, প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে খেতে রাসায়নিক বিষ ছিটিয়ে তার শখের কবুতর হত্যার ঘটনা ঘটানো হয়েছে। নিহত কবুতরগুলোর বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। এইভাবে প্রাণী হত্যা করা যায় না। আর শত্রু আমার সাথে থাকতে পারে, আমার প্রাণীর সাথে তার কিছু শত্রু। আমি তাদের শাস্তি চাচ্ছি, আমি ন্যায় বিচার চাই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সারি সারি কবুতর পড়ে থাকতে দেখে অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। কেউ কেউ চেষ্টা করেন আহত পাখিগুলোকে বাঁচাতে। তবে স্থানীয়দের দাবি, নিরীহ প্রাণীর ওপর এভাবে নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমি তাকে শাস্তি চাচ্ছি, প্রশাসনের দিক থেকে আমি তাকে শাস্তি চাচ্ছি। এমন ক্ষতি যাতে আর না হয়, পশুর উপরে অত্যাচার না হয়, সেই আইনের দিক থেকে যেটা হয় সেটাই আমার দাবি। তার কাছে এমনি দাবি নেই যে আমার কৈতর 200 কৈতর মরে গেছে বলে তার কাছে টাকা 90 এরকম হিসাব না। আইনের আচ্ছা যেটা করার দরকার সেটা ভোগবে, এমন যেন আর কেউ না করতে পারে। এরকম কাজ যেন আর কেউ না করে, খুবই হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা এটা। অন্যদিকে অভিযুক্ত ইসমাইল হোসেনের পরিবারের দাবি তারা সম্পূর্ণ নির্দোষ। এলাকার অনেকেই সরিষা চাষ করেছেন, তাই ঘটনাটিকে উদ্দেশ্যমূলকভাবে তাদের উপর চাপানো হচ্ছে বলেও জানান অভিযুক্ত ইসমাইল হোসেনের ভাই ইব্রাহিম হোসেন। মিথ্যে মামলা করা হয়েছে এবং 52 মামলা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। শস্য তো মাঠে আরো লোক বানিয়ে বুনিয়েছে, ঠিক আছে, তাহলে এই অভিযোগটা আমার ভাইয়ের বিরুদ্ধে আসবে কেন? বিষটা আরো লোক দিতে পারে, কে দিয়েছি সেটা তো আমি সঠিক বলতে পারবো না। আমার ভাই এটা দেয়নি, বিজনে সম্পূর্ণ 52 এবং মিথ্যে।